হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিয়ার অ্যাসপিরেন্টস। আজকে পলিটির লেকচার 2, যেখানে আমরা পড়তে চলেছি সোর্স অফ কনস্টিটিউশন। প্রথম লেকচারে আমি বলেছিলাম যে আমাদের সংবিধান হয়তো খুব বড়, মানে সবচেয়ে বড়, কিন্তু সব কিছু মৌলিক না। আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিষয় সংগ্রহ করেছি। তো কোন দেশ থেকে আমরা কি নিয়েছি সেটা থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। তো সেটা আজকের এই ভিডিওতে জেনে নেব। ভিডিওটা খুবই শর্ট হতে চলেছে যেহেতু খুব ছোট্ট একটি চ্যাপ্টার। তো শুরু করা যাক। প্রথমে আসি ভারতের যে ভারত শাসন আইন ছিল 1935 সালে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো সেটার থেকে আমরা কি নিয়েছি? প্রথমত যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়েছি, রাজ্যপালের পদ নিয়েছি, পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন নিয়েছি, আর জরুরি অবস্থা সম্পর্কিত প্রশাসনিক ব্যবস্থাটা নিয়েছি। আর এখানে একটা জিনিস জানতে হবে যে সংবিধানের মূল কাঠামো তৈরি হয়েছিল এর মাধ্যমে। এইবার এই চারটে মনে রাখার জন্য একটা লিঙ্ক তৈরি করা আছে, যেটা এরকম হয় অনেক সময় যে পরীক্ষায় হয়তো অনেক দিন রিভিশন না করেই চলে গেছি, কিন্তু এই লিঙ্কের জোরে আমার মনে পড়ে যাবে অপশনের থ্রুতে। তো এইগুলো জানাটা দরকার। জোড়াজুড়ি করে রাজাপাল পিএসসিতে চাকরি পেল। জোড়াজুড়ি, জোড়া মানে কি? জোড়া মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, জুরি মানে কি? জরুরি অবস্থা। রাজাপাল মানে রাজ্যপাল, রাজ্যপালের যে পদ সেটা ভারত শাসন আইনের থেকে আমরা সংগ্রহ করি বা এই সময় থেকে চালু হলো। পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এখান থেকে নেওয়া হয়েছে। ব্যাস এইটুকুই। নেক্সট হচ্ছে ব্রিটেন বা ইউনাইটেড কিংডম। ব্রিটেন থেকে মনে রাখবে যে এই যে সংসদ সভা যেখানে হয়, লোকসভার সভায় সবাই উপস্থিত থাকে, এই সব জায়গায় আমরা যা দেখতে পারি সেইগুলোই হচ্ছে ম্যাক্সিমাম এখানে আছে। প্রথম কি সংসদীয় শাসন ব্যবস্থা, তারপরে আইনের শাসন, স্পিকারের ভূমিকা, আচ্ছা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, ঠিক আছে, এই সবগুলো আছে। নেক্সট দেখা যাক একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ, মানে যদি ভারতের নাগরিকত্ব থাকে অন্য কোনো দেশের নাগরিকত্ব নেওয়া যাবে না। যদি তুমি নাও সেক্ষেত্রে ভারতের সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। এটা হচ্ছে একক নাগরিকত্ব, যেটা আমরা ইউনাইটেড কিংডম থেকে নিয়েছি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে। ফার্স্ট পাস দ্য পোস্ট মানে ভোট ব্যবস্থা। ফার্স্ট পাস দ্য পোস্ট মানে কি? প্রার্থী যদি 50% ভোটে যেতে, সেক্ষেত্রে প্রার্থী ভুল বলছি, প্রার্থী যদি 50% নাও পায়, তার কম পেয়েও যদি বাকিদের থেকে বেশি পেয়ে যায়, সে ভোটে জিতে যাবে। অর্থাৎ ধরে নিই একটা জায়গায় 100টা ভোট দেওয়া হয়েছে বা ভোট প্রদান হয়েছে, 3জন ভোটে দাঁড়িয়েছিল এ বি সি, একজন পেয়েছে 40টা ভোট, একজন 35টা ভোট, একজন 25টা ভোট। তো এ 50% পায়নি কিন্তু বেশি তো পেয়েছে 40। এই ফার্স্ট পাস দ্য পোস্ট হচ্ছে এই ভোটের টেকনিক, যেটা আমরা ইউনাইটেড কিংডম থেকে নিয়েছি। এবং এটা এই দুটো হচ্ছে ক্যাগ এবং প্যাগ। ক্যাগ মানে কি? আমরা সবাই জানি যে মহা হিসাব নিয়ামক ও নিরীক্ষক, এটা হচ্ছে ক্যাগ। আর প্যাকটা কি? প্যাকের ফুল ফর্ম হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি হচ্ছে সরকার টাকা কিভাবে খরচ করছে সেটা পরীক্ষা নিরীক্ষা করা ও নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে প্যাকের কাজ। আর নেক্সট হচ্ছে আমেরিকা। তো আমেরিকার আগে লিঙ্কটা বলি। আমেরিকার মৌলি আদালতে নিরপেক্ষ থেকে অপসারণের প্রস্তাব লিখে দিল। কি এটা? আমেরিকা দিয়ে তো আমেরিকা লিঙ্ক হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে মৌলি। মৌলি মানে মৌলিক অধিকার। মৌলিক অধিকার, এটা খুব ইম্পর্টেন্ট। আদালতে নিরপেক্ষ মানে নিরপেক্ষ আদালত, নিরপেক্ষ আদালত থেকে অপসারণের প্রস্তাব। অপসারণ সেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারকদের হোক কিংবা রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হোক, দুটোর ক্ষেত্রেই এই অপসারণ দিয়ে লিঙ্ক করা যেতে পারে। প্রস্তাব মানে প্রস্তাবনা, প্রিয়াম্বেল। প্রস্তাব বা প্রস্তাবনা। লিখে দিল, লিখে দিল মানে লিখিত সংবিধান, লিখে দিল মানে লিখিত সংবিধান। এই সবকটি নেওয়া হয়েছে আমেরিকা থেকে। বিচার বিভাগের স্বাধীনতা আর উপরাষ্ট্রপতি, এই দুটো লিঙ্কের মধ্যে আসেনি, এই দুটো একটু মুখস্থ রাখতে হবে যে বিচার বিভাগের স্বাধীনতা আর উপরাষ্ট্রপতি আমরা নিয়েছি আমেরিকা থেকে। নেক্সট হচ্ছে আয়ারল্যান্ড। ভালো করে এই ছবিটা দেখো, সব কিছু ছাড়িয়ে একদম এন্ডে বা শেষে আছে কিন্তু আয়ারল্যান্ড। যেহেতু একদম এন্ডে আছে, তো আয়ারল্যান্ডের লিঙ্ক হচ্ছে এন্ড। ই ফর ইলেকশন,
ই ফর ইলেকশন। ইলেকশন কার? রাষ্ট্রপতির নির্বাচন, যেটা একটা ইনডিরেক্ট ভোট হয়। আমরা কিন্তু রাষ্ট্রপতিকে ভোট দিয়ে চুজ করতে পারি না, এটা একটা ইনডিরেক্ট ইলেকশন হয়। রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া ইলেকশন। এন ফর নমিনেশন। নমিনেশন কাদের হয়? রাজ্যসভায় সদস্যদের মনোনয়ন বা নমিনেশন হয়। আর ডি কি? ডি হচ্ছে ডিপিএসপি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, বা যাকে আমরা বলি ডিপিএসপি। নেক্সট, কানাডা। কানাডার ক্ষেত্রে কোনো লিঙ্ক এখানে এই যে বানানো হয়েছে, কানাডার ছেলে রাজাপাল নিয়োগী কেন্দ্রের ক্ষমতা দেখতে গেল। কানাডার ছেলে রাজাপাল নিয়োগী মানে রাজ্যপাল নিয়োগ। কেন্দ্রের ক্ষমতা মানে ব্যাপার হচ্ছে ক্ষমতা বা অবশিষ্ট যে ক্ষমতা থাকে সেটা কেন্দ্রের হাতে থাকবে। আর শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এইটা হচ্ছে কানাডার থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আমরা সবাই জানি দক্ষিণ আফ্রিকাকে আমরা চোকার হিসেবে চিনি। চোকার কেন? কারণ ওরা সব কিছু জিতে শেষে গিয়ে দেখা যায় ফাইনালে হেরে যায়। তো সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার এরকম দিন চলে এসছে যে ওরা এবার থেকে সংশোধন করে নির্বাচন করবে। মানে আগে দেখবে যে কোন প্লেয়ারগুলো সত্যি পারফর্ম করছে প্রেশারের মধ্যে, তারপরে গিয়ে নির্বাচন করবে। তো সংশোধন করে নির্বাচন করবে। সংশোধন মানে সংবিধান সংশোধন পদ্ধতি, আর নির্বাচন করবে মানে রাজ্যসভার সংসদের নির্বাচন। নেক্সট হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। রাশিয়ার ক্ষেত্রে রাশিয়া কর্তব্যের ন্যায় ভারতের সাথে 5টি পরিকল্পনা করলো। এই যে মিডিলে আমেরিকার সাথে যখন একটু দ্বন্দ্ব চলছিল সেই সময়ও পরিকল্পনা করেছে, বিভিন্ন বিষয় নিয়ে যুদ্ধকালীন পরিস্থিতির সময়ও করেছে। তো রাশিয়া কর্তব্যের ন্যায় ভারতের সাথে 5টি পরিকল্পনা করলো। কর্তব্যের ন্যায়, কর্তব্য মানে কি? মৌলিক কর্তব্য। ন্যায় মানে কি? ন্যায়ের আদর্শ। আর ভারতের সাথে 5টা কল্পনা করেছে, 5টা মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ব্যাস এইটুকুই। কর্তব্যের ন্যায়, কর্তব্য মানে মৌলিক কর্তব্য, ন্যায় মানে ন্যায়ের আদর্শ, 5টি পরিকল্পনা করেছে, তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনা। জার্মানি করেছে যে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারকে যে স্থগিত রাখা যায় বা স্থগিতকরণের বিষয়টাকে নিয়ে জার্মানির থেকে আমরা নিয়েছি। জাপান কি? আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। এইটুকুই। নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়া। ভালো করে আগে এই সিচুয়েশনটা বোঝো। অস্ট্রেলিয়ায় কারেন্ট গেলে যৌথ সিটিং বসে, মানে সব ফ্যামিলির লোক একসাথে বসে, যেহেতু কারেন্ট নেই, যে লোডশেডিং আছে। মাতৃভাষায় ব্যবসা বাণিজ্য ও কেন্দ্রের রাজ্যের সম্পর্ক নিয়ে কথা হয় একসাথে বসে। তো অস্ট্রেলিয়ায় কারেন্ট গেলে, কারেন্ট মানে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। যৌথ সিটিং বসে মানে সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশন, জয়েন্ট সিটিং বলে যেটাকে। আচ্ছা, কি নিয়ে কথা হয়? ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হয়, ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা। কেন্দ্র রাজ্যের সম্পর্ক নিয়ে কথা হয়, কেন্দ্র রাজ্যের সম্পর্ক, ক্ষমতা বন্টন। কি ভাষায় কথা হয়? মাতৃভাষায়, অর্থাৎ ভাষা, প্রস্তাবনার ভাষা। এই কটা অস্ট্রেলিয়ায়। ফ্রান্সটা মনে রাখার জন্য আমি 2টো ট্রিক বানিয়েছি এখানে, যার যেটা সুবিধা হয়। ফ্রান্সের প্রজা সৌম্য, স্বাধীনের ভাই। তো ফ্রান্সের প্রজা মানে প্রজাতন্ত্র, সৌম্য মানে হচ্ছে সাম্য, স্বাধীনের মানে স্বাধীনতা, আর ভাই মানে হচ্ছে ভ্রাতৃত্ব। এইটা দিয়েও মনে রাখতে পারো। বা একটা হয় রেফেল, এটা একটা ওয়ার্ড হিসেবে মনে রাখো যে রেফেল। মানে রিপাবলিক, এফ ফর ফ্র্যাটার্নিটি, ই ফর ইকুয়ালিটি, অ্যান্ড এল ফর লিবার্টি। এই কটা জানতে হবে। তো এইটাই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা সোর্স সম্পর্কে ডিসকাস করলাম। পরবর্তীতে পার্টস, শিডিউল এইসব নিয়ে নতুন ভিডিও আসবে। তো মাত্র 9 থেকে 10 মিনিটের এই ভিডিওটা হয়েছে। আশা করছি এই শর্ট ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, যেখানে খুব ছোট টাইমে আমি বিভিন্ন টপিক কভার করব। তো যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ।